প্রতারণার মামলায় গ্রেপ্তার সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে সিএমএম কোর্টে নেওয়া হয়েছে। সেখানে সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সৈকত, বিদিশাকে কখন নাগাদ আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে অভিযোগগুলো কি জানতে চাই। আচ্ছা, আমি আপনাকে যদি জানিয়ে রাখি যে আদালতে আজকে ছুটির দিন হওয়ার কারণে স্পেশাল যে কোর্টটি মানে বিশেষ কোর্টটি যেটি বসবে সেটিতে আমরা আশা করতে পারছি এবং আমাদের তথ্য মতো বলছে যে 2টার সময় তাকে আদালতে তোলা হবে এবং তার আইনজীবী আমাদেরকে জানিয়েছেন যে তখন যে ফরওয়ার্ডিং যে প্রসিডিওর হয়, অর্থাৎ ছুটির দিনে বিশেষ করে অন্যান্য দিনের মতো আদালতের কার্যক্রম চলে থাকে না। তো এই দিনের যে কার্যক্রম সেটি হিসেবে আজকে তাকে চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে কারাগারে প্রেরণ করার কথা থাকলেও আইনজীবী আপিল করবে, যাতে সামনে আপিল করার জন্য তাকে সময় দেওয়া হয় এবং এইটির প্রেক্ষিতে এটি চাই তাকে এটির মাধ্যমে তাকে জামিন চাওয়া হবে। আর মামলার বিষয়টি আপনি যেটি জানতে চাইলেন সেটি যদি আমি বলি, 2001 সালে আপনার প্রেসিডেন্টস পার্ক যেটি আছে হোসেন মোহাম্মদ এরশাদের তৈরি করা, সেই পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করার কথা বলেই আসলে এই মামলাতে উল্লেখ করা আছে। এই মামলাতে উল্লেখ করা আছে এবং অপরদিকে 2001 সাল থেকে জিনিসটা যে 2002 সালে তা অভিযোগ করা হয় যে 2002 সালে তার থেকে 75 লাখ টাকার একটি পে অর্ডার নেওয়া হয় এবং এর প্রেক্ষিতে যখন সে ফ্ল্যাটটি বুঝে না পায় তো 2005 সালে তাকে একটি চেক দেওয়া হয় 75 লাখ টাকার, কিন্তু ব্যাংকে টাকা না থাকার কারণে তা আসলে তারা টাকাটি উত্তোলন করতে পারেনি এবং এরই প্রেক্ষিতে 2008 সালে মামলা করা হয়। অর্থাৎ আজকে থেকে ঠিক 18 বছর আগের মামলার যে রায় এবং যে সাজা 2 বছরের সাজা এবং 10,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। আর তাকে গ্রেফতারের যদি সময়সূচিটি আমি একটু জানিয়ে রাখি, গতকাল তার গ্রেফতারি পরোয়ানা হওয়ার পরে গতকাল তাকে গুলশান এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয় এবং রাতের বেলায় তাকে গুলশান থানা পুলিশ তাদের থানার মধ্যে রাখা হয় এবং আজকে সকালবেলা তাকে এই চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট যে সিএমএম কোর্ট যেটি আছে এখানকে আনা হয় এবং কারাগারে রাখা হয়েছে। তো বিশেষ দিন বিশেষ কোর্ট হওয়ার কারণে, বন্ধ থাকার কারণে, অন্যান্য দিনের মতো স্বাভাবিক কার্যক্রম না চলার কারণে আসলে এটি ধীরগতি হচ্ছে। আমরা আশা করতে পারছি যে দুটোর পরে আমরা জানতে পারবো যে আসলে তাকে জামিন দেওয়া হবে নাকি সরাসরি এখান থেকে কারাগারে প্রেরণ করা হবে। সৈকত, ধন্যবাদ আপনাকে। প্রতারণার মামলায় গ্রেপ্তার সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের স্ত্রীকে সিএমএম কোর্টে নেওয়া হচ্ছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।